আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে ইমেল পাঠাতে হয়। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ এবং সঠিক পদ্ধতিতে একটি ইমেল পাঠাতে হয়। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো ওকে, আমরা চলে আসলাম ভিডিওর মূল কাজে। সো গাইস, আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনে। তো জিমেল অ্যাপ্লিকেশনে আসার পর এইখানে আপনি আপনার জিমেলের লোগোটা দেখতে পারবেন। তো যে কাউকে ইমেল পাঠাতে হলে আপনাকে কি করতে হবে, নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কম্পোজ, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ফ্রমে যে জিমেলটা দেখতে পাচ্ছেন এই জিমেলটা হচ্ছে আপনার ফোনে থাকা আপনার জিমেল। অ্যান্ড আপনি টুতে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে আপনি যাকে মেল করবেন তার জিমেলটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে যাকে মেলটা করব তার জিমেলটা এখানে বসিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যাকে মেলটা করব তার জিমেলটা এখানে বসিয়ে দিলাম। তারপর আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এইখানে আপনাদেরকে লিখতে হবে আপনারা কোন উদ্দেশ্যে মেলটিকে পাঠাতে যাচ্ছেন। ওকে, তো আমি এখানে লিখে দেব বিজনেস। তো আমি এখানে লিখে দিলাম বিজনেস। তারপর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন কম্পোজ, এখানে আপনারা চাইলে ডিটেলস লিখে দিবেন। তো আমি এখানে কিছু ডিটেলস লিখে দিচ্ছি। তো আমি এখানে ডিটেলসটাও লিখে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে ফাইল কিংবা ফটো কিংবা ভিডিও কিংবা অডিও ক্লিপও পাঠাতে পারেন। তো কিভাবে অডিও ভিডিও ফটো ক্লিপ পাঠাবেন, তো আমি এবার আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনারা কি করবেন, এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এখানে একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার উপরে যে দেখতে পাচ্ছেন ইমেজ অডিও ভিডিও, আপনারা চাইলে এখান থেকে সকল কিছুই পাঠাতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফটো সেন্ড করব, সেই জন্য আমি এখানে ইমেজে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমার ফোনে থাকা সকলগুলো ফটো শো করবে। তো আমি এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করে দেব। তো আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার মেলটি সেন্ড হয়ে যাবে। আপনি যার উদ্দেশ্যে মেলটিকে পাঠিয়েছেন সে কিন্তু আপনার মেলটিকে পেয়ে যাবে। তো এবার আপনাদেরকে দেখাবো আমি যে অ্যাকাউন্টে মেলটি সেন্ড করেছি সেই অ্যাকাউন্টে মেলটি গিয়েছে কিনা। তো উপরে যে আপনার ইমেলটি দেখতে পাচ্ছেন এই ইমেলটি কিন্তু আমি কিছুক্ষণ আগে এই ইমেলে সেন্ড করেছিলাম। তো আশা করি এখন আর আপনার কোনো কিছুই বুঝতে বাকি নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।